বৃষভান মশাই, অতিথিকে এতক্ষণ ভোজনের জন্য অপেক্ষা করানো অনুচিত। আর যেখানে অতিথি মহর্ষির মতো একজন সিদ্ধ পুরুষ, ওনার জন্য এটা অপমানজনক। ওনার সম্মানহানিকারক এরকম কাজ কেন করা হচ্ছে? করছো না কেন কানাই? বুঝতে পারছি দাদা, কিন্তু যদি আমাদের দুজনের মধ্যে কেউ ওনার সম্মুখে যাই, তাহলে ওনার সিদ্ধ দৃষ্টি দিয়ে উনি আমাদের চিনে ফেলবেন, আর তারপর আমাদের মানব রূপে জন্ম নেওয়া ব্যর্থ হয়ে যাবে। তাহলে কি এবার আমরা আয়নের চক্রান্তের কাছে হেরে যাব? বৃষভান মশাই, কিছু করুন। এমন না হয় যে মহর্ষির ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর উনি নন্দমশাই আর ওনার পুরো পরিবারকে অভিশাপ দেন। আগে আমি গিয়ে দেখছি। কিন্তু হাত জোড় করার অর্থ কি? কি হয়েছে? হাত তো আপনি ধুয়েই নিয়েছেন ঋষিবর, এবার ভোজন গ্রহণ করুন। ভোজন গ্রহণ করুন ঋষিবর। राधे राधे
দুর্বাসা মুনি সবার সামনে রাধাকে প্রণাম করে বসলে অনর্থ হয়ে যাবে। রাধা যে দেবতুল্য সেটা সবাই জানতে পেরে যাবে। না ঋষিবর, যদি আপনি হাত জোড়ো করে নেন তাহলে যে লক্ষ্য পূরণের জন্য আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি সেই উদ্দেশ্য বিফল হয়ে যাবে। ধরাতে এই দুই চোখ দিয়ে আপনার দিব্যরূপ দেখেছি নারায়ণ, আর স্বয়ং রাধারানীর হাতে ভোজন গ্রহণ করেছি। তৃপ্ত হয়ে গেছি আমি। আমি জানি আপনি প্রসন্ন ঋষিবর, কিন্তু সদাই ক্রুদ্ধ থাকা ঋষির মুখে এত প্রসন্নতা লোকের মনে সন্দেহ জাগাতে পারে। রাধা, এইটা আমাদের সৌভাগ্য যে মহর্ষি দুর্বাসা স্বয়ং আমাদের অতিথি হয়ে এসেছেন। যাও, তুমি গিয়ে ওনার আশীর্বাদ নাও পুত্রী। হে নারায়ণ, আমি এক তুচ্ছ মানব, আপনার সেবক। আমি কি করে স্বয়ং দেবী মাকে আমার চরণ ছুঁতে দিতে পারি? কেন আপনি আমাকে ধর্ম সংকটে ফেলছেন প্রভু? আপনার কর্তব্য ভক্তকে আশীর্বাদ দেওয়া। এই সময় সে আপনার সম্মুখে মানুষ রূপে উপস্থিত, দেবী নয়। পুত্রী ভেবে তাকে আপনার আশীর্বাদ দিয়ে ধন্য করুন। Krishna 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 Krishna